মুজা মুজা একটা 50 টাকা, আপনি একটা কিনা প্যান্টের পকেটে জামার পকেটে লইয়ে ঘোরেন, দেখবেন একটা গরিব মানুষ বুড়া মানুষ, তাকে গিয়ে কানে কানে বলবেন যে কাকা আপনি কি মুজা পড়েন না? হ্যাঁ পড়ি দা ভাই, কিন্তু আমি তো কিনতে পারি না বাবা। তখন আপনি পকেট থেকে বের করে মুজাটা দিয়ে দিলেন, তাহলে আপনার কি দান করা হবে না? এই যে দানটা করলেন কি ফজিলত জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান, কোনো মানুষ যদি কোনো একজন বস্ত্র প্রয়োজন এমন মানুষকে বস্ত্র দেয়, কাসাল্লাহু মিন খাতরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের সবুজ রেশমি পোশাক তাকে পরিয়ে দিবে। আপনি একজনের হাত মোজা দরকার, হাত ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি একটা হাত মোজা দেন, আপনার থাকলে বেশি দেন, কম্বল কিনে দেন, এমনকি কমফোর্ট পাওয়া যায় কিনে দেন, আপনি পুরা শীত বস্ত্র কিনে দেন, আপনার আছে আপনি দেন। কিন্তু আপনি বলবেন হুজুর আমার তো নাই, আপনি তো 50 টাকার একটা জিনিস তো দিতে পারেন, এটার মাধ্যমেও আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বড় ফজিলত আপনাকে দিতে পারেন। আমরা আজকের এই মসজিদে যারা আলোচনা শুনি, এবছরে আমরা একটা নিয়ত করে নেই, একজনেও আমরা বাদ যাব না কাউকে কিছু না কিছু দেওয়া ছাড়া। পারবো না ইনশাআল্লাহ? একটা মুজা পারেন মুজা দেন। আর একটু সামনে শোনাই, তাহলে আরো আগ্রহী হইবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে এই মোজাটা দিবেন, আপনি যে জামাটা দিবেন, আপনি যে জ্যাকেট বা তোয়ালে বা চাদর বা শীত পোশাক, কান টুপি বা এই যে কপালে দেয়, অনেক যুবকরা কপালে দিয়ে হাঁটে, গ্রাম্য যারা ক্ষেত খামারে কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক দরকার। এই গলায়, শুধুমাত্র গলায় দিয়ে রাখে, উলের তৈরি পাওয়া যায়, এগুলো একটা দেন, মাত্র 20 টাকা দাম। কিন্তু কি হবে এটা দিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ফি হিফজিল্লাহি মা দামা মিনহু আলাইহি খিরকা, আপনার দেওয়া পোশাকটার একটা টুকরা যতদিন তার কাছে থাকবে ততদিন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আবার অন্য বর্ণনায় আসছে মা দামা আলাইহি মিনহু খায়তুন আও সিলকুন, যতদিন পর্যন্ত আপনার দেওয়া পোশাকের একটা সুতা অথবা একটা পশম তার কাছে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধগুলোকে ঢেকে রেখে ক্ষমা করে দিবে। তাহলে আমরা এই ফজিলতগুলো চাই কি চাই না? দেখেন উলের জিনিস আগুন না লাগলে এগুলো যায় না, নষ্ট হয় না, ঠিক কি না বলেন? আপনি একটা মাফলার দিলেন, 5 বছর 10 বছর পরলো, পরার পরে এটা ভালো লাগে না, ফালাই রাখছে ঘরে, ঘরে যেখানে ফালাইবো ওখানেই থাকবো, এটা নষ্ট হয় না, কারণ এটা তো উলের, এটাকে একমাত্র আগুন লাগাইলে পরে এটা নষ্ট হইবে। এখন মাফলার দিছেন